ছোট্ট সবুজ পাহাড়, নদী, নালা, খাল, বিল, প্রাকৃতিক সম্পদ আর সৌন্দর্যে ভরপুর সিলেট। সিলেটের সৌন্দর্য মুগ্ধ ও আকৃষ্ট হয়ে বিভিন্ন কবি, সাহিত্যিক ও পর্যটক ভিন্ন ভিন্ন নামে সম্বোধন করেছেন একে। দুটি পাতার একটি কুড়ির দেশ সিলেট, এটাও সিলেটের এক নাম। এ নামে সিলেটের চিহ্নিত করার পেছনে যথেষ্ট কারণ ও যুক্তি রয়েছে। যেমন সিলেটের সর্বত্র, বিশেষ করে মৌলভীবাজার, হবিগঞ্জ সদর উপজেলার অনেক জায়গা জুড়ে রয়েছে প্রায় 150 শতাধিক চা বাগান। কয়েক লাখ একর জায়গাতে এই চা বাগানগুলোতে দেশের শতকরা 95% চা উৎপাদন হয়। দেশের চাহিদা মেটাতে এই চা বিদেশেও রপ্তানি হয়। আয় হয় প্রচুর বৈদ্যুতিক মুদ্রা। এ চা পাতা উৎপাদিত হয় দুটি পাতা হয় একটি কুড়ি থেকে। সাধারণত নিচু জায়গা থেকে তুলনামূলক উঁচু সমতল ভূমি এবং ছোট্ট আকারের টিলা চা গাছ জন্মায়। চা গাছের চারা রোপণ করার প্রায় 5 বছর পর উৎপাদন শুরু হয়। চা গাছকে কেটে 4 ফুটের মধ্যে রাখা হয়, কারণ এর চেয়ে বড় হলে তা থেকে ফসল ভালো হয় না এবং পাতা সংগ্রহণ করতে কঠিন হয়ে যায়। বর্ষাকালে চা গাছে নতুন কুড়ি ও পাতা জন্মায়, খুব সুন্দর ও মসৃণ দেখায়। মনে হয় এক বিরাট সবুজ গালিচা দিয়ে এলাকায় আচ্ছাদিত করে রাখা হয়েছে। মাঝে মাঝে কিছু বড় গাছ থাকে যা চা গাছকে রোদের প্রখরতা থেকে রক্ষা করে। কড়া রোদ আবার চা গাছের জন্য ক্ষতিকর। সিলেটের শ্রীমঙ্গল, সাতগাঁও, মাধবপুর ও জুড়ি এলাকায় চা বাগানের সংখ্যা বেশি। এসব এলাকায় টিলা জমি বেশি, তাই চা উৎপাদনের জন্য সহায়ক। চা বাগানের ভিতরে গেলে আরো সুন্দর লাগে। বাগানের ভিতর দিয়ে আঁকা বাঁকা রাস্তা, তার পাশে চায়ের গাছে সারি সারি বিদেশি পর্যটকের দৃষ্টি আকর্ষণ করে। এসব বাগানে অনেকে সিনেমার শুটিংয়েরও কাজ করে থাকেন। সিলেট শহরের আশেপাশে কয়েকটি চা বাগান আছে, যেমন লাক্কাতুরা, মানলিছড়া, খাদিম, আলিবাহার অবস্থান করেছে। তবে আমি ভিডিওটি করতেছি লাক্কাতুরা চা বাগানের আশেপাশ থেকে। উসমানিয়া আন্তর্জাতিক বিমানবন্দর সিলেট যেতে রাস্তার চারপাশে এই সৌন্দর্যগুলো দেখা যায়। এয়ারপোর্ট রোডের সৌন্দর্য বাড়িয়েছে এই চা বাগানগুলো। দুপাশের চা বাগান খুবই সুন্দর, অসম্ভব সুন্দর। সিলেটে গত কয়েক বছর ধরে কয়েকটি স্থানকে পর্যটকের জন্য আকর্ষণীয় করে তোলা হয়েছে। নির্মাণ করা হয়েছে উন্নত মানের রেস্তোরাঁ, পরিবার নিয়ে দিন যাপন করার জন্য আছে মোটেল। এতে বৃদ্ধি পেয়েছে পর্যটকের আগমন। সিলেটের চা বাগানগুলো দেখার জন্য শুধু দেশই নয়, বিদেশ থেকেও আগমন ঘটে পর্যটকের।